নবীজি ব্যাখ্যা করেন, তুমিও যেমনে আল্লাহ অমনে ডাকবে, তুমিও যেমনে ডাকবা আল্লাহ অমনে ডাকবে। তুমি একাকী তাহাজ্জুদ নামাজ পড়লা, নামাজের মুসাল্লায় বৈশা বৈশা নীরবে নিভৃতে আল্লাহর ডাক দিবা, আল্লাহ 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 আল্লাহ। তুমি নীরবে নিভৃতে আল্লাহর ডাক দিবা, আল্লাহ তোমার নাম নীরবে নিতে থাকবে। আর যখন ভরা মজলিস কায়েম হয়ে যায়, এই ভরা মজলিসে যখন আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশাল বড় মজলিস কায়েম করবে। আরশ আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে ডাক দিয়া, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মজলিস কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোটি 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 ফেরেশতাদের সামনে তোমার আমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই ভরা মজলিস কি সব সময় মিলে? এই ভরা মজলিস আজকে মিলে গেছে। আল্লাহ ভরা মজলিসে আমার নামের জিকির করুক, এটা চাই কি চাই না? যদি চাই, সুযোগ আইসা গেলে ওত পেতে থাকবো। ওত কি পেতে থাকবো? বাঘ যেমন শিকারের জন্য ওত পেতে থাকে, বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ওত পেতে থাকে, আমরা ওত পেতে থাকবো কখন আল্লাহর নাম এই মজলিসে উচ্চারণ হবে। সুযোগ আসতে দেরি, আল্লাহর নামের তাকবীর দিতে দেরি করব না। আবার এই সামন আমি বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে গোটা জাতিকে জানাইতেছেন। কুরআন কারীমে আল্লাহ আয়াত নাযিল করছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো। বুঝেন, আল্লাহ নবীজিকে শিখাই দিতেছেন, রাসূল আপনি বলুন, কি বলবে? ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো। বলেন আপনারা, আমরা কি আল্লাহকে মহব্বত করি না? কারা কারা আল্লাহরে মহব্বত করি? আল্লাহু আকবার বলে হবে। এটা মুখের মহব্বত, কিসের মহব্বত? এটা উপরে উপরে মহব্বত। উপরে উপরে প্রেমিকাকে ভালোবাসা যায়, উপরে উপরে বিবিকেও ভালোবাসা যায়, উপরে উপরে বন্ধুকেও ভালোবাসা যায়, স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ। কিন্তু উপরে উপরে একজনকে ভালোবাসা যায় না, তিনি কে? আপনি দিল থেকে জানেন আপনি আসলে ভালোবাসেন কি বাসেন না। যতই লুকাইবেন জানবে কে। এটা আপনার উপরে বুঝাইলেন যে আল্লাহরে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেন না না না, আমাকে এরকম মাগনা ভালোবাসবা, এটার কোনো দাম নাই। উপরে উপরে ভালোবাসা দেখাইবা আর তোমার আমি আল্লাহ জান্নাত দিয়া দিব, এটার কোনো দাম নাই। এরকম হইতে পারে না। আমি আল্লাহকে ভালোবাসতে হলে একটা দলিল নিয়ে আসতে হবে। দলিল এটা কি নিয়ে আসতে হবে বলেন? একটা ইউনিফর্ম নিয়ে আসতে হবে, একটা দলিল পত্র নিয়ে আসতে হবে। স্কুলের ছাত্র অনেক ভালো ছাত্র, আলহামদুলিল্লাহ 5এও বৃত্তি পাইছে, 8এর পরীক্ষায়ও বৃত্তি পাইছে, কিন্তু 10এ যখন পরীক্ষা দিতে যাবে, যেটাকে মনে হয় সম্ভবত এসএসসি বলে না, এটার পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রবেশপত্র আনতে ভুলে গেছে। কিন্তু ছাত্র ভালো, ভালো ছাত্র স্কুলের দারোয়ান জানে, ভালো ছাত্র স্কুলের টিচাররা জানে, ভালো ছাত্র সমস্ত ছাত্ররা জানে, কিন্তু প্রবেশপত্র আনতে ভুলে গেছে। বলেন বোর্ড পরীক্ষায় ওরে আর ঢুকতে দিবেনি। একটা জিনিসের কারণে আটকে গেছে। আমি যতই নিজেকে ভালো দাবি করি, আমি যতই নিজেকে ইমানদার দাবি করি না কেন, আমি যদি একটা প্রবেশপত্র আমার সাথে না রাখতে পারি, এই প্রবেশপত্র না রাখলে মালাকুল মউতের কাছে আটকে যাব।
এই প্রবেশপত্র না রাখলে 3 প্রশ্নে কবরের মধ্যে আটকে যাব। এই প্রবেশপত্র সাথে না রাখলে হাসরের ময়দানে নবীর সুপারিশ থেকে আটকে যাব। এই প্রবেশপত্র সাথে না রাখলে আল্লাহ আমার সাথে হাসরের ময়দানে কথা বলবেন না, আল্লাহর খুশি পাওয়া থেকে আটকে যাব। এই সুপারিশ, এই প্রবেশপত্র সাথে না রাখলে মিজানের দাড়িপাল্লায় আটকে যাব। এই প্রবেশপত্র সাথে না থাকলে পুলসিরাতে আটকে যাব। এই প্রবেশপত্র সাথে না থাকলে জান্নাতের গেটের সামনে যায় আটকে যাব। সেই প্রবেশপত্র কি? যেই প্রবেশপত্র, যেই প্রমাণ, যেই দলিল আমার সামনে আমার সাথে থাকলে আল্লাহর ভালোবাসা প্রমাণ পাওয়া যাবে, সেই দলিলের নাম বলবো নি, সেই প্রবেশপত্রের নাম বলবো নি। শুধু বললে শুনলেই হবে না, এটা আমল করতে হবে। এই প্রবেশপত্র বানাইতে হবে, বলি ইনশাআল্লাহ। সেই প্রবেশপত্রের নাম নবীজি বলেন, আল্লাহ শিখাই দিতেছেন, নবীজি বলেন ফাত্তাবিউনি। ও আমার উম্মতেরা, আল্লাহকে যদি আসলেই তোমরা ভালোবাসো তাহলে আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর আদর্শের অনুসরণ করো। আমি নবীর সুন্নত নামক, আমি নবীর আদর্শ নামক জিনিসটা, আমি নবীর আদর্শ নামক জিনিসটা প্রবেশপত্র হিসাবে তোমার ব্যক্তি জীবনে দাঁড় করাও, প্রবেশপত্র হিসাবে, দলিল হিসাবে তোমার পারিবারিক জীবনে দাঁড় করাও, দলিল হিসাবে তোমার সামাজিক জীবনে দাঁড় করাও, দলিল হিসাবে তোমার ব্যবসার ভিতরে দাঁড় করাও। সাবধান।